আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং রেজেকের মাধ্যমে রেজেকের ফয়সালা করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই সাথে আজকে কিশোরগঞ্জ গ্রুপের ২৬তম ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসেবে কথা বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষ জাতি হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে। এই দুনিয়ায় ৬০-৭০ বছরের জিন্দেগানির ফলাফল হিসেবেই আমাদের মৃত্যুর পরে আখেরাতের রেজাল্ট আসবে। তাই আমরা দুনিয়ায় সর্বপ্রথম নিজেকে মনুষ্যত্ববোধের দিক থেকে সর্বপ্রথম নিজেকে সেরা মানুষ হিসেবে আমরা রেডি করব। আমাদের সঠিক জীবনের শিরোনাম হবে সঠিক নামাজের মাধ্যমে। একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রোজাগুলো সঠিকভাবে পালন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য অর্থ সম্পদ থাকলে হজ আদায় করব। তারপর মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজের অর্থের ওপর ডিপেন্ড করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের জীবন সাজাতে যা কিছু করব সম্পূর্ণ হবে আমাদের মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর উদ্দেশ্যে। এই শীতকাল চলে আসতেছে, এক একজন বক্তার হুঙ্কার দিয়ে দেখবেন যে এক একজনের বুক ছিদ্র করে। ওদেরকে হুঙ্কার তো দিতেই হবে, হুঙ্কার না দিলে ওদের তো আর পপুলার হচ্ছে না ওরা। কারণ ১ বছর আগে টাকা নিয়ে সিরিয়াল দিয়ে রাখছে। আমি জানি না এই হুঙ্কারে কি কাজ হবে। এখনো অনেক লোক আছে নামাজের নিয়ম কানুন জানে না, সুন্নতের পর নফল নাকি নফলের পর ফরজ, এটা কিভাবে পড়তে অনেকে এটাই জানে না। তাই বলি প্রতি শুক্রবারের খুতবার সময় যদি নামাজ কালাম রোজা হজ জাকাত সম্পর্কে খুতবা দিত, তাতেই মানুষ অনেক উপকৃত হতো। আমাদের দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে যদি গঠনমূলক আলোচনা করতে, একটা মানুষ চলাফেরা করতে কিভাবে চলাফেরা করতে হয়, মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতে হয়, আমার মনে হয় বাংলাদেশের মানুষ এতদিন পুরা চেঞ্জ হয়ে যেত। মাহফিলে এসেই শুধু বলবে নামাজ পড়ো নামাজ পড়ো। কেন? নামাজ ছাড়া আর মানুষের কোনো ইবাদত? একটা মানুষের নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে ছাড়া শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজে ইবাদত। আমরা আল্লাহকে খুশি করা, অর্থ সম্পদ ব্যয় করা, কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ, সততা, ন্যায় নীতিত্ব সবকিছু উজাড় করে দিব সেই মহান রব্বুল আলামিনের।